নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি তোমাদের সকলের কাছে দুর্দান্ত স্বাদের একটি দুর্দান্ত শুধু স্বাদের নয়, দুর্দান্ত স্বাদের হেলদি একটি টিফিন রেসিপি নিয়ে। তো তার জন্য রিকোয়েস্ট হলো পুরো ভিডিওটি দেখার জন্য। তো আজ আমি রেসিপিটা বানাচ্ছি পুরো লাউ দিয়ে। তো আমি এখানে নিয়ে নিয়েছি হাফ লাউ, আর আমি হাফ রান্না করে নিয়েছি অলরেডি। তো আমি লাউটার উপরের অংশটা ছাড়িয়ে নেবো, ছালটা ছাড়িয়ে নেবো। তো সেটার ভিডিওটা আমি তোমাদের কাছে দেখাচ্ছি না, তোমরা বটি কিংবা পিলার যে কোনো কিছুর সাহায্যে কিন্তু উপরের ছালটা ছাড়িয়ে নেবে। তার সাথে একটা বড় পাম্পের পেঁয়াজও আমি কুচি করে রেখেছি। তো আমি একটা গ্রেটারের সাহায্যে এটা গ্রেট করে নেবো। গ্রেটারের যে বড় দিকটা থাকে সেই দিকটার সাহায্যে এটা গ্রেট করে নিতে হবে। তো যা দেখা হবে আমার লাউটা একটু বীজ হয়ে গেছে। তো যদি কচি থাকে তাহলে কিন্তু এটা ফেলার প্রয়োজন নেই। যদি বীজ হয়ে থাকে তাহলে আমি বলবো, যদি বানাও তোমরা তাহলে এই অংশটা একটু বাদ দিয়ে দেবে। তাহলে কি হবে, বীজটা যদি মুখে লাগে খাওয়ার সময় তাহলে খেতে কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না। তো এরকম গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেবো পুরোটাই। তো বন্ধুরা, লাউ আমাদের জন্য কতটা হেলদি সেটা আমরা কিন্তু সকলেই জানি। তো আমার বাড়িতে কিন্তু এরকম আমাদের অনেকেই থাকে যারা লাউ খুব একটা বেশি পছন্দ করে না। সেক্ষেত্রে এরকম করে যদি আমরা একটা রেসিপি বানিয়ে দিতে পারি তাহলে কিন্তু তারা লাউটা আরামসে খেয়ে নেবে। তো তোমার দেখো আমার গ্রেট করে রাখা হয়ে গেছে, আর উপরের যে বীজের অংশটা সেটা কিন্তু আমি বাদও দিয়ে দিয়েছি, কারণ আমার লাউটা একটু বীজ হয়ে গেছিলো তাই। আমি কিন্তু বারবার বলছি কচি লাউ থাকলে বাদ দেওয়ার প্রয়োজন নেই। তো তার সাথে আমি দিয়ে নিয়েছি একটা বড় মাপের পেঁয়াজ, আর দিয়ে নিলাম নুন। এটা ভালো করে একটু মাখিয়ে আমি মোটামুটি 5 মিনিটের মতো রেখে দেবো রেস্টে। এর মধ্যে একটু জল বেরোবে, যে জলটা বেরিয়ে গেলে কি হবে, পরবর্তী গেলে ব্যাটারের জলটার পরিমাণটা ঠিক থাকবে, মানে খুব বেশি জলের পরিমাণ হয়ে যাবে না বা পাতলা হবে না। তো এটা আমার মাখানো হয়ে গেছে, নুনটা আমি ঢাকা দিয়ে এক সাইড করে রেখে দেবো। এরপর নিয়ে নিয়েছি দেখো আমি চাল। দেখো চালটা আমি নিয়েছি আতপ চাল, তোমরা কিন্তু যে কোনো চাল নিতে পারো। চালটা আমি আগের দিন ভিজিয়ে রেখেছি। তো আমি আগের দিন ভিজিয়ে রেখেছি তার কারণ আমি সকালেই বানিয়েছি, তার জন্য 1 ঘন্টা ভিজিয়ে রাখলেই কিন্তু মোটামুটি হয়ে যাবে। তো চালটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর নিয়ে নেবো একটা মিক্সির জার। মিক্সি জারের মধ্যে সমস্ত চালটা আমি দিয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা এতটা দুর্দান্ত স্বাদের হয় না, আর খুবই সফট হয়। তো সফট কী করে হচ্ছে সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো নিয়ে নিয়েছি কিছু পরিমাণ আদা, অল্প জিরে, আর নিয়ে নিয়েছি নুন। এরপর আমি নেব অল্প একটু হলুদ। হলুদ নেওয়ার পর নেব 1 চামচের মতো আমি চিনি। চিনিটা তোমরা চাইলে স্কিপ করতে পারো। আমি যে দইটা দিয়েছি এই দইটা কিন্তু খাবারটাকে সফট হতে সাহায্য করবে, প্লাস হেলদিও বানাবে, তাই আমি বলবো তোমরা দইটা দাও। আর মেন আর একটা যেটা ইনগ্রেডিয়েন্টস, একটা বয়েল আলু। এই আলুটা কিন্তু চাইলে মানে তোমরা যদি বানাও তাহলে কিন্তু দিতেই হবে, তবে পরে কিন্তু এটা সফট হবে। তো দেখো একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, মানে পেস্ট করে নিয়েছি। তো বুঝতেই পারছো আমি এটা কিন্তু যখন পেস্ট করবে তো জল দিতে হবে। তো কতটা মিহি করে পেস্টটা বানিয়েছি সেটা বুঝতে পারছো। তো জলটা কিন্তু এখানে খুব ভাইটাল একটা, কারণ জলটা দেওয়ার সময় খুব অল্প অল্প করে জল দিতে হবে, কারণ বেশি জল হয়ে গেলে কিন্তু ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে। আর অলরেডি কিন্তু লাউ আর পেঁয়াজ থেকে জল বেরোতেও শুরু করে দিয়েছে, তার জন্য জলটা কিন্তু খুব ভাইটাল। তার কারণ দেখো থিকনেসটা তোমরা বুঝতেই পারছো, আর লাউয়ের জলটা পড়লে আমার ব্যাটারটা পুরো ঠিক থাকবে। দেখো লাউ আর পেঁয়াজের যে জলটা বেরিয়েছে জল সহ কিন্তু পুরোটা দিয়ে নিলাম। তো তোমরা যদি চাও লাউয়ের জলটা যেটা বেরিয়েছে সেটা দিয়েও কিন্তু চালটা পেস্ট করতে পারো, তাহলে জলের পরিমাণটা কিন্তু ঠিক থাকবে। তো এটা ভালো করে মিশিয়ে নেব। তো দেখো এই যে ব্যাটারটা বলছি যেটা, এটা কিন্তু বারবার আমি তোমাদেরকে কেন উল্লেখ করে দিচ্ছি, দেখো আমি নিয়ে নিয়েছি একটু চিকেন কারি মশলা। তোমরা এটার পরিবর্তে কিন্তু পাওভাজি মশলাও ইউজ করতে পারো। দেখো আমি দিয়ে নেবো একটা তড়কা, তেল, আমি তার সাথে দিয়ে দিয়েছি মুগ ডাল, একটা লঙ্কা, কারি পাতাটা ছোট্ট করে কুচি করে নিয়েছি, আর দিয়ে নিলাম সর্ষে। একটু ভালো করে ভাজা ভাজিও করে নেবো, ভালো করে একটু স্মেল আসা পর্যন্ত। তারপরে দিয়ে নেবো আমি যে ব্যাটারটা বানিয়েছি ব্যাটারের মধ্যে। হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদেরকে, যে ব্যাটারটা আমি তোমাদেরকে কেন বারবার বলে দিচ্ছি, থিকনেসটা খুব ভাইটাল। তার কারণ যদি একটু খুব বেশি পাতলা করে ফেলো তাহলে এটা বানানোর পরে কিন্তু উঠবে না। তো আমার ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে। এরপর যাব মেইন বানানোর প্রসেসে। তখন তোমরা না উঠলে কি বলবে, যে কি ভুলভাল রেসিপি দেখিয়েছি, উঠছেই না। তো সে ওই জন্যে আমি তোমাদেরকে আগের থেকে বলে দিচ্ছি। তো আমার ব্যাটারটা অনেকটা হয়ে গেছে বলে আমি একটু পুরু করে বানাচ্ছি। তোমরা চাইলে কিন্তু একটু পাতলা করেও বানাতে পারো। তো দেখো আমি দিয়ে নিচ্ছি প্রথমেরটা। প্রথমে আমি একটু তেল ইউজ করেছি, আমি প্রথমবারেই তেল দিচ্ছি, এরপরে কিন্তু আর তেল দেবো না। আর এটা যে ননস্টিকের প্যানেই বানাতে হবে সেটা কিন্তু নয়, তোমরা যে কোনো কিছুতেই কিন্তু বানাতে পারো। তো দেওয়া ব্যাটারটা দেওয়ার পর আমি 1 মিনিটের মতো এক সাইড হতে দেবো ঢাকা দিয়ে, কারণ লাউটা তার মধ্যে সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি উল্টে দেবো, উল্টে দিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য, মানে মোটামুটি 1 মিনিটের জন্য ভালো করে এই দিকটাও ঢাকা দিয়ে রেখে দেবো। তো
তো 1 মিনিট পরে আবার খুলে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো বুঝতেই পারছো যে কতটা দুর্দান্ত হয়েছে, কালারটাও কতটা অসাধারণ এসেছে। তো আরেকটা আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। দেখো উপরের কালারটা ঠিক ঢাকা দেওয়ার পর এরকম সুন্দর একটা কালার আসবে, তারপরেই কিন্তু তোমরা উল্টাবে। আর একটা সাইড 1 মিনিট করে রাখলেই হয়ে যাবে, খুব বেশিক্ষণ যে রাখতে হবে সেটা কিন্তু নয়। তো বন্ধুরা আমার কিন্তু দেখো বানানো হয়ে গেছে। তো সবগুলো বানিয়ে নিয়ে আমি তারপরে আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা এখানে আমার একটু মিস্টেক হয়েছে, আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে, কিন্তু আমি ভেবেছিলাম ভিডিও অন আছে, ভিডিও অন ছিল না। তো আমি এই জন্য সবগুলো বানানোর পর তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমি অলরেডি কাটিং করে নিয়েছি, একটাই কাটা ছিল না, তাই তোমাদেরকে একটাই দেখালাম। তো বাকি যেগুলো কাটা আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, তো বুঝতেই পারছো কতটা সফট হয়েছে আর কতটা দুর্দান্ত হয়েছে, খেতেও কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয়। তার জন্য তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করবো একবার বানিয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কতটা হেলদি আর টেস্টি। তো আজকের মতো ভিডিও এখানে, দেখা আছে পরের একটি ভিডিওতে।